হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? লেটস টক অ্যাবাউট চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা বাচ্চাদেরকে কোন বয়স থেকে কিভাবে সহজে হাঁটা শেখাতে পারি সেই সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন। তো চলুন উইদাউট এনি ফার্দার ডিলে আজকে ভিডিওটা স্টার্ট করি। বাচ্চারা কিভাবে হাঁটতে শিখবে বা আমরা বাচ্চাদেরকে কিভাবে হাঁটতে শেখাবো, এই ব্যাপারটা নিয়ে যখনই কোনো বাবা মা প্ল্যানিং শুরু করবেন, তো সেক্ষেত্রে দুটো বিষয় খুব ভালো করে মনে রাখবেন। এক হচ্ছে স্টেপসগুলো বাচ্চাকে হাঁটা শেখানোর জন্য আমাদের ফলো করা উচিত, সেগুলোকে রেগুলার বেসিসে প্র্যাকটিস করাতে হবে। আর দুই হচ্ছে বাবা মাকে নিজেকে এই প্রসেসটার মধ্যে ইনভলভ হতে হবে। এবার আপনাদের সাথে শেয়ার করি বাচ্চারা যাতে সাপোর্ট ছাড়া হাঁটতে পারে তার জন্য আমরা পরপর কী কী করতে পারি। মনে রাখবেন যে একটা ডেভেলপমেন্ট যখন বাচ্চার মধ্যে আমরা আনতে চাইছি বা বাচ্চা একটা ডেভেলপমেন্ট বা একটা মাইলস্টোনকে অ্যাচিভ করুক, এটা যখন আমরা চাইছি, তখন তার আগের মাইলস্টোনগুলো যেগুলো আছে সেগুলোকে আমাদের ভালো করে প্র্যাকটিস করানো উচিত, যাতে বাচ্চার বেশি ডেভেলপমেন্ট ভালোভাবে হয়, হাড়ের ডেভেলপমেন্ট ভালোভাবে হয়, হাড় স্ট্রং হয়। তো এই কারণে বাচ্চাদের হাঁটতে শেখানোর ক্ষেত্রে আমাদের অবশ্যই যেটা করতে হবে ফার্স্ট, সেটা হচ্ছে বাচ্চার বয়স যখন মোটামুটি 9 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস এরকম সময় থাকবে, বা যখন বাচ্চা দেখছেন মোটামুটি ধরে ধরে দাঁড়াতে পারছে, সেই ব্যাপারটাকে আমাদের বারবার প্র্যাকটিসের মধ্যে আনতে হবে। অর্থাৎ বাচ্চা যদি বসে বসেও বেশিক্ষণ ধরে খেলাধুলা করে, আপনি জেনে গেছেন আপনার বাচ্চা ধরে ধরে দাঁড়াতে পারে, তো বাচ্চাকে নিজের থেকে এগিয়ে এসে কিছু ধরে দাঁড় করিয়ে দিন, কিছুক্ষণ ধরে এভাবে বাচ্চাকে দাঁড় করিয়ে রাখুন। সেটা হতে পারে বাচ্চাকে ছোট টুল, একটা সামনের বাচ্চাকে টুলের সামনে রেখে দিলেন, বাচ্চা টুলটা ধরে দাঁড়িয়ে থাকলো, বা বাচ্চাকে সোফার সামনে দাঁড় করে দিলেন, বাচ্চা সোফা ধরে দাঁড়িয়ে থাকলো। এইভাবে যত বাচ্চা এভাবে ধরে ধরে দাঁড়ানোটা প্র্যাকটিস করবে, বাচ্চার পায়ের পেশি, পায়ের হাড় এগুলো কিন্তু আস্তে আস্তে ওই পরবর্তী মাইলস্টোনগুলো অ্যাচিভ করার জন্য তৈরি হয়ে যাবে। এই জন্য কিন্তু আমাদের মাঝে মাঝেই বাচ্চাকে কোনো কিছু সাপোর্ট দিয়ে ধরে ধরে দাঁড় করানোর প্র্যাকটিসটা করাতে হবে, এবং মাঝে মাঝে ওদেরকে এভাবে দাঁড় করিয়ে দিতে হবে। সেকেন্ড যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, যখন আপনি দেখছেন যে আপনার বাচ্চা ধরে ধরে দাঁড়াতে পারছে এবং বেশ খানিকক্ষণ দাঁড় করিয়ে রেখে দিলে ওভাবে দাঁড়াতে পারছে, বা নিজের থেকে অনেক সময় ধরে ধরে দাঁড়াতে শিখে গেছে, এইবার এরকম সময়তে বাচ্চাকে ওই ধরে ধরে দাঁড়িয়ে আছে এরকম অবস্থায় আপনার দিকে ডাকুন, বা আপনার দিকে আসার জন্য বাচ্চাকে ইনসিস্ট করুন। সেটা বাচ্চা ধরুন কোনো একটা সোফা ধরে দাঁড়িয়ে আছে, এবার আপনি একটু দূরে দাঁড়িয়ে বাচ্চাকে কোনো একটা খেলনা দেখাচ্ছেন বা বাচ্চার সামনে ঝুনঝুনি বাজাচ্ছেন, তো এইগুলো দেখে বাচ্চা কী করবে, আপনার দিকে আসবে। বা আপনি নিজের থেকে বাচ্চার দিকে গান গেয়ে বাচ্চাকে ডাকুন, কাছে ডাকুন। এটার ফলে কী হবে, বাচ্চা ধরে 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 1 পা 2 পা করে করে আপনার দিকে এগোনোর চেষ্টা করবে। নাম্বার যেটা ফলো করবেন সেটা হচ্ছে, এইভাবে যখন বাচ্চা সাপোর্ট দিয়ে দাঁড়াতে শিখে গেছে, সাপোর্ট দিয়ে ধরে 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 একটু একটু করে 1 পা 2 পা করে এগোতে শিখে গেছে, এবার আস্তে আস্তে বাচ্চাকে না সাপোর্ট ছাড়া কিছুক্ষণের জন্য দাঁড় করিয়ে দিন। মানে ধরুন আপনার বাচ্চা একটা টুলের মধ্যে হাত দিয়ে দাঁড়িয়েছিল, এবার আস্তে আস্তে বাচ্চার সাথে কথা বলতে বলতে আপনি টুলটাকে আস্তে করে বাচ্চার সাইড থেকে সরিয়ে দিয়ে দেখুন যে বাচ্চা কিছুক্ষণের জন্য হলেও দাঁড়িয়ে থাকতে পারছে কিনা। বা আপনি বাচ্চাকে একটু ধরে দাঁড় করান, তারপর আস্তে আস্তে হালকাভাবে নিজের হাতটা বাচ্চার সাথে কথা বলতে বলতে ছেড়ে দিন, দেখুন বাচ্চা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে থাকতে পারছে কিনা নিজে নিজে। এর ফলে বাচ্চার মধ্যে আস্তে আস্তে ব্যালেন্সটা তৈরি হবে নিজেকে দাঁড় করিয়ে রাখার। এটা আমাদের আবার রেগুলার বেসিসে প্র্যাকটিস করে করে যেতে হবে, যতক্ষণ না পর্যন্ত নিজের থেকে এভাবে দাঁড়াতে পারছে। আগে যদি বাচ্চা অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে থপ করে বসে পড়তো, এখন দেখছেন বাচ্চা বেশ খানিকক্ষণ পর্যন্ত সাপোর্ট ছাড়া দাঁড়াতে পারছে। তবে মনে রাখবেন, এই ক্ষেত্রে প্রথম না বাচ্চাকে একটু গদির মধ্যে বা একটু তোষকের মধ্যে এরকম জায়গায়, মানে যেখানে বসলে বাচ্চা লাগবে না, থপ করে বসে পড়লে বাচ্চা কষ্ট পাবে না, ব্যথা পাবে না, এরকম জায়গায় বাচ্চাকে দাঁড় করিয়ে সাপোর্ট ছাড়া দাঁড় করানোর চেষ্টা করবেন। 4 নম্বর যে স্টেপসটা আমরা ফলো করতে পারি সেটা হচ্ছে, এইভাবে যখনই বাচ্চা আস্তে আস্তে দেখলেন প্র্যাকটিস করে সাপোর্ট ছাড়া দাঁড়াতে শিখে গেছে, তখন আপনি কোনো একটা অ্যাট্রাকটিভ কিছু বাচ্চার সামনে রেখে বাচ্চার হাত দুটোকে এভাবে ওপরের দিকে নিয়ে তুলে হাত দুটো ধরে পাটাকে 1 পা 2 পা এগোনোর জন্য ইনসিস্ট করতে পারেন। ধরুন বাচ্চার মা সামনে বসে আছে, বাচ্চাকে ডাকছে, আর বাবা হয়তো বাচ্চার হাত দুটোকে এরকমভাবে ধরে পা দুটো যাতে বাচ্চা ফেলে সেভাবে বাচ্চার সাথে সাথে হাঁটার মতন করে প্র্যাকটিস করাতে পারে। তো এতে কী হবে, বাচ্চা আস্তে আস্তে সাপোর্ট ছাড়া হাঁটতে শিখবে। তো এইভাবে যখন আপনি বাচ্চাকে
মায়ের কাছে এগিয়ে নিয়ে গেলেন বা বাচ্চাকে কোনো অ্যাট্রাকটিভ খেলনার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন একটা সময় গিয়ে বাচ্চার হাত দুটোকে নিজে ছেড়ে দিয়ে বাচ্চাকে আস্তে আস্তে যেতে বলবেন এবং ইনসিস্ট করবেন যেন বাচ্চা সাপোর্ট ছাড়া আপনার দিকে বা ওই অ্যাট্রাকটিভ খেলনার দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। 5 নাম্বার যেটা করতে পারেন সেটা হচ্ছে এইভাবে যখন আপনি দেখলেন যে আপনার বাচ্চা মোটামুটি হাত ধরে ধরে একটু একটু করে হাঁটতে শিখছে এবং মাঝে মাঝে হাত ছেড়ে দিলেও এক পা দুপা করে হেঁটে আবার ধপ করে বসে পড়ছে, সেই সময় থেকে বাচ্চা যাতে হাঁটতে পারে এরকম কিছু খেলনা আছে, সেই সমস্ত খেলনাগুলোকে আপনি বাচ্চার সামনে দিতে পারেন, প্রেজেন্ট করতে পারেন, যাতে সেইগুলোর সাপোর্ট দিয়ে বাচ্চা আস্তে 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 হাঁটা শেখে। 6 নাম্বার যে স্টেপসটা ফলো করবেন এবং রেগুলার বেসিসে যেটা প্র্যাকটিস করাবেন বাচ্চাকে, সেটা হচ্ছে বিকেলের টাইমটাতে রোজ চেষ্টা করবেন বাচ্চাকে নিয়ে বাইরে বেরোনোর এবং এই টাইমটাতে চেষ্টা করবেন বাচ্চাকে ওই মাটিতে নামিয়ে, মানে ঘাসের ওপরে হোক বা পরিষ্কার জায়গায় নামিয়ে ওর সাথে হাঁটানোর যা যা অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলো করানোর। এই সময়টাতে কোলে কোলে নিয়ে বা অনেকক্ষণ ধরে প্র্যাম বা স্ট্রোলারে করে বাচ্চাকে বসিয়ে ঘোরাবেন না, কিছুক্ষণ দাঁড় করিয়ে একটু ছেড়ে দেওয়ার চেষ্টা করুন। এগুলো চেষ্টা করবেন বিকালে বাইরে বার করে বাচ্চার সাথে এগুলো করতে, বিকালের টাইমটাতে স্পেশালি। তাতে হবে কি, বাচ্চা যত বাইরের জগৎটাকে দেখবে, যত বিভিন্ন কিছু দেখে ওর মধ্যে একটা জানার ইচ্ছে তৈরি হবে, তত সেটা জানার জন্য কিছুটা এগোবে, কিছুটা থেমে যাবে, আবার এগোবে, এইভাবে পা ফেলার চেষ্টা করবে। সেটা প্রথম সাপোর্ট দিয়ে চেষ্টা করবে আপনার হাত ধরে, তারপর আস্তে আস্তে সেই আপনার হাত ছেড়েই সেইগুলোকে দেখার জন্য বা সেগুলোকে ছোঁয়ার জন্য এগিয়ে যাবে। 7 নাম্বার যে ব্যাপারটা আপনার সাথে শেয়ার করবো, যেটা আপনারা অনেকেই জানতে চান, সেটা হচ্ছে যে দিদি, বাচ্চাকে কি হাঁটা শেখানোর জন্য ওয়াকারে দিতে পারি? আমার বেবির ক্ষেত্রে কিন্তু ওয়াকার থেকে কোনো রকম বিপদ ঘটেনি, বাট অনেক বেবির ক্ষেত্রেই কিন্তু ওয়াকার থেকে অনেক রকম বিপদ ঘটে, তারা উল্টে পড়ে যায়, সেখান থেকে মাথায় আঘাত লাগে, চোট লাগে, নাকে মুখে চোট লাগে। তো এই কারণেই বলবো যে কোনো ডেভেলপমেন্টের যে কোনো অ্যাক্টিভিটি যদি আমরা বাচ্চাকে দিয়ে প্র্যাকটিস করাই, তো সব কটাই কিন্তু আমাদের নিজেদের অবজারভেশনের মধ্যে রেখে তারপর প্র্যাকটিস করাতে হবে। বাচ্চাকে কিছু একটা করতে দিয়ে চলে গেলেন, দূরে কাজ করতে গেলেন, বাচ্চা একটা কিছু সমস্যায় পড়ে গেল, এই রকম পরিস্থিতি যেন তৈরি না হয়, এই জন্য সবসময় নিজের অবজারভেশনের মধ্যে বাচ্চাকে রেখে যা যা প্র্যাকটিস করাতে চাইছেন সেগুলো প্র্যাকটিস করাবেন। ওয়াকারের ক্ষেত্রেও তাই, যদি আপনার মনে হয় বাচ্চাকে ওয়াকার কিনে দেবেন তো দিতে পারেন, একটা ভালো কোম্পানির ভালো প্লাস্টিকের একটা ঠিকঠাক ওয়াকার দিতে পারেন। বাচ্চাকে কিছু সময়ের জন্য, মানে বেশিরভাগ টাইমে ওয়াকারে ছেড়ে দিলেন এরকম কখনোই করবেন না, জাস্ট কিছুক্ষণের জন্য, অল্প কিছু সময়ের জন্য ওয়াকারে অ্যাক্টিভিটি করতে দিতে পারেন। যদি আপনার মনে হয় এই ব্যাপারে আপনি আপনার বেবির ডক্টরের পরামর্শ নিয়ে নিতে পারেন। 8 নাম্বার যে ব্যাপারটা খেয়াল রাখবেন সেটা ভীষণই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ছোটোবেলার থেকেই বাচ্চার ডেলি যে খাদ্য তালিকা আছে সেখানে দুধ এবং দুধজাত যে কোনো রকমের প্রোডাক্ট রাখবেন। এবং যদি বাচ্চা 1 বছর ছোটো হয় তো সেক্ষেত্রে ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্কটা অবশ্যই রাখবেন। 1 বছরের বড় বাচ্চা হলে, বাচ্চা গরুর দুধ খাওয়া শুরু করে দিলে মিল্ক অথবা মিল্ক প্রোডাক্ট বাচ্চাকে অবশ্যই রেগুলার বেসিসে খাওয়াবেন ঠিক মতন। ভিটামিন ডি সাপ্লিমেন্ট ডক্টররা দিয়ে থাকেন জন্মের পর থেকে শুরু করে একেবারে 1 বছর বয়স হওয়া পর্যন্ত। এই ভিটামিন ডি ড্রপটা অবশ্যই বাচ্চাকে রোজ খাইয়ে যাবেন, যতটা আপনার বেবি ডক্টর খাওয়াতে বলেছেন ততটা পরিমাণে। বাচ্চাকে প্রতিদিন হালকা সূর্যের আলোতে কিছুক্ষণের জন্য হলেও রাখবেন। দুধের ক্যালসিয়াম আর ভিটামিন ডি এই দুটোই কিন্তু বাচ্চাদের বোন ডেভেলপমেন্টে ভীষণ ভালো সাহায্য করে। পরে যে পয়েন্টটা বলবো, যে ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে রেগুলার বেসিসে যদি আমরা ভালো করে বাচ্চার গায়ে অয়েল ম্যাসাজ করাতে পারি, একটা ইনডাইরেক্টলি এফেক্ট পড়ে বাচ্চার পেশির ওপরে, বাচ্চার হাড়ের ওপরে। এই কারণে অয়েল ম্যাসাজ রেগুলার বেসিসে করাবেন। বাচ্চার পায়ের পেশির যাতে ডেভেলপমেন্ট ঠিক মতন হয়, পায়ের ম্যাসাজটা ভালোভাবে করাবেন। ম্যাসাজ করানোর সময় পা দুটোকে এভাবে মুড়ে একটু সাইকেলের মতন করে নাড়াবেন। যে ইনফরমেশনটা শেয়ার করবো সেটা হচ্ছে মোটামুটি 1.5 বছরের মধ্যে বাচ্চারা হাঁটতে শিখে যায় সাপোর্ট ছাড়া। প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় এরকমই হয়ে থাকে যে তাদের সবকটা ডেভেলপমেন্টই একটু ডিলেতে হয়, মানে ধীরে ধীরে হয়, দেরিতে হয়। তো এক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে যে তাদের এই হাঁটার যে মানে সাপোর্ট ছাড়া হাঁটতে শেখার ব্যাপারটা অনেকটা দেরিতে হলো। তার জন্য কিন্তু চিন্তা করবেন না, আমরা যদি রেগুলার বেসিসে ওদের মতন করে বিভিন্ন স্টেপসগুলো ফলো করাতে পারি, প্র্যাকটিস করাতে পারি, তাহলে একটু একটু করে ওরাও কিন্তু খুব সহজে অন্যান্য বাচ্চাদের মতন হাঁটতে শিখে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা, আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই অ্যাটাচ থাকবেন। থ্যাংক ইউ।